এই টেস্টি বোল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতন ফুলকপি আলুর রসার রেসিপি। তো বন্ধুরা, চলুন রেসিপিটি আমরা শুরু করি। প্রথমেই আমি এখানে ফুলকপিগুলিকে সেদ্ধ করার জন্য কড়াইতে অল্প জল দিয়ে দেব। জলের সাথে আমি অল্প পরিমাণে লবণ এবং হলুদ যোগ করে দেব। এবার যখন জল হালকা গরম হয়ে যাবে তখন আমি ফুলকপিগুলিকে জলের মধ্যে দিয়ে দেব। এবার আমি কিছুক্ষণ ফুলকপিগুলিকে ঢেকে সিদ্ধ করে নেব। আপনারা কিন্তু ফুলকপিগুলি কখনোই বেশি সেদ্ধ করবেন না, তাহলে কিন্তু রান্না করার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। যখন ফুলকপিগুলি হালকা সেদ্ধ হয়ে আসবে তখন আমি এগুলি গ্যাস থেকে নামিয়ে নেব। এরপর আমি ফুলকপিগুলিকে ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেব। তেল যখন গরম হয়ে আসবে তখন আমি ফুলকপিগুলিকে তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি ফুলকপিগুলি হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। যখন ফুলকপিগুলির রং পরিবর্তন হয়ে আসবে তখন আমি ফুলকপিগুলিকে তুলে নেব। এবার আমি একইভাবে আলুগুলিকেও ভেজে নেব। এই জন্য আমি কড়াইতে আবারও একটু তেল দিয়ে দেব। এখানে আমি আলুগুলি ডুমো ডুমো করে কেটে রেখেছি। এবার এই আলুগুলিকে তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি আলুগুলিকে দুপাশ ভালো মতন লাল করে ভাজতে থাকব। যখন সম্পূর্ণ ভাজাটি হয়ে যাবে তখন আমি আলুগুলিকে এবার তুলে নেব। এবার আমি ওই আলু ভাজার তেলে 2 টেবিল স্পুন মতন ঘি আমি দিয়ে দেব। ঘি যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি এখানে ফোড়ন হিসাবে গোটা গরম মশলা এবং শুকনো লঙ্কা দিয়ে দেব। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বার হবে তখন আমি এখানে 2 টেবিল স্পুন মতন পেঁয়াজ বাটা দিয়ে দেব। এরপর আমি একে একে রসুন বাটা ও আদা বাটা দিয়ে দেব। বাটা মশলাগুলিকে আমি ভালো মতন তেলে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ ভেজে নেব। যখন হালকা ভাজা হয়ে আসবে তখন আমি এখানে টমেটো বাটা যোগ করে দেব। এবার আমি টমেটো বাটা ভালো মতন মশলার সাথে মিশিয়ে নেব। যখন ভালো মতন মিশে যাবে তখন আমি এখানে জল ঝরানো টক দই দিয়ে দেব। এরপর আমি একে একে এখানে শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, পরিমাণ অনুযায়ী লবণ এবং হলুদের গুঁড়ো আমি দিয়ে দেব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে লবণ ব্যবহার করবেন। এরপর আমি সমস্ত মশলাটিকে ভালো মতো নাড়াচাড়া করে আমি কষাতে থাকব। এই সময় একটু ধৈর্য সহকারে আপনারা মশলাটি কষিয়ে নেবেন। যখন এরকম মশলার থেকে তেল উপরে উঠে আসবে তখন আমি এখানে আগের থেকে ভেজে রাখা ফুলকপি এবং আলুগুলি মশলার সাথে আমি যোগ করে দেব। এবার সমস্ত মশলার সাথে আমি আলু ফুলকপিগুলি ভালো মতন নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ভালো মতন মেশানো হয়ে গেলে এবার আমি আলু সেদ্ধ করার জন্য এখানে অল্প পরিমাণে জল আমি দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেলে আমি এটি কিছুক্ষণ ঢেকে সেদ্ধ করতে দেব। যখন ভালো মতন তরকারিটি ফুটে উঠবে এবং সেদ্ধ হয়ে যাবে তখন আমি ঢাকনাটি আবারও সরিয়ে নেব। এবার আমি কিছুক্ষণ গ্যাসে রেখে ঝোলটি টানিয়ে নেব। আপনারা যে যেরকম ঝোল পছন্দ করেন সেরকমভাবে ঝোল এখানে রাখতে পারেন। এইভাবেই বন্ধুরা তৈরি হয়ে যাবে আপনাদের আলু ফুলকপি রসার রেসিপি। আপনারা বাড়িতে বানান এবং আপনাদের অভিজ্ঞতা আমাকে কমেন্টসের মাধ্যমে অবশ্যই শেয়ার করবেন। বন্ধুরা, আজ থেকে আসি।